সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর সরল সুদ কষার অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব ক্লাস 10-এর পেজ নাম্বার। তোমরা কিন্তু এইখানে খুব ভালো করে দেখো কোন কোন পেজগুলো করব। পেজ নাম্বার 47-এর সমস্ত এমসিকিউগুলো করব, 21-এর দাগের সমস্ত এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণগুলো করব। তাছাড়া 48 পেজের আমরা এসএ কিউগুলোও কিন্তু করব। তোমরা এইখানে ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে আজকে আমরা কোনগুলো করব। আর আগের ভিডিওগুলোতে আমরা পুরো একদম পুরো সরল সুদ কষার 1 থেকে পুরো 20 পর্যন্ত অঙ্ক সব আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। সেই অঙ্কগুলো দেখলে আজকে কিন্তু এমসিকিউগুলো তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এসএ কিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য আগে সেই ভিডিওগুলো দেখো, তারপরে আজকের ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 21-এর দাগের এমসিকিউতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 21-এর দাগের যে এমসিকিউগুলো রয়েছে সেইখান থেকে। প্রচণ্ড ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো। মাধ্যমিকে কিন্তু এই 5টা এমসিকিউ এর মধ্যে প্রত্যেকবার একটা না একটা এমসিকিউ কিন্তু রেখেই দেয়, মানে প্রশ্নপত্র কিন্তু দিয়েই দেয়। তাহলে এই এমসিকিউগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। তাহলে দেখো 21-এর দাগের 1-এ কি বলে দিয়েছে, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে, তাহলে দেখো আগে না আমরা সূত্রটাকে লিখে নিই। আমরা কি জানি, সরল সুদ বের করবার নিয়ম কি, আই সমান সমান পি টি আর বাই 100, এটা জানি। তাহলে আমাদের কাছে কি বলে দিয়েছে, 4টে অপশান দিয়েছে, এদের মধ্যে কোন অপশানটা চলবে। তাহলে দেখো প্রথম অপশানে কিন্তু 100 নেই। তোমরা দেখবে যে এর দাগের যে অপশানটা রয়েছে সেখানে দেখবে 100 নেই। তার মানে প্রথম অপশানটা আমরা নিতে পারবো না, কারণ আমাদের সূত্রে কি 100 রয়েছে, তাই না? তাহলে দেখো বি এর দাগেরটা দেখি হয় কি না। তো তোমরা যদি ভালো করে দেখো, এখানে দেখো একটা দাগ রয়েছে আর দেখবে দাগের নিচে কি রয়েছে, 100। তার মানে কি 100টা ভাগ রয়েছে, তাহলে 100টা যদি সমান চিহ্নের এই দিকে চলে আসে গুণ হয়ে যাবে। তাহলে দেখো আই এর সঙ্গে 100 কী হবে, গুণ হয়ে যাবে, আই ইন্টু 100 হয়ে যাবে। আর দেখবে এখানে তাহলে কি থাকছে, পি টি আর যেমন আছে পড়ে থাকবে। তাহলে দেখো এইটা কোন অপশানে রয়েছে, তোমরা যদি দেখো সি এর দাগেরটাই কিন্তু রয়েছে। দেখবে সি এর দাগে ঘুরিয়ে লিখেছে, মানে পিটিআরটাকে লিখেছে এই দিকে, আর দেখবে 100 ইন্টু আইকে দেখবে লেখা রয়েছে এই সাইডে, তাই না? তাহলে এটা কোন অপশানে রয়েছে, সি এর দাগে। তো তোমরা সি এর দাগে কিন্তু টিক মারবে। চলো এবারে আমরা চলে আসবো 2-এর দাগে। তাহলে এই আমাদের হয়ে গেল 1-এর দাগেরটা। 2-এর দাগে দেখো কি বলে দিয়েছে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। মানে ভাবো একটা টাকা আমি যদি 20 বছর কোনো ব্যাংকে রাখি তাহলে ডবল হয়ে যাবে। মানে আমি যদি 2000 টাকা ব্যাংকে রাখি 20 বছর, তাহলে আমি যদি ধরে নাও 2000 টাকা বলেনি, আমি আন্দাজে ধরে নিচ্ছি, আমি যদি 20,000 টাকা ব্যাংকে রাখি কত বছর, 20 বছর, তাহলে আমি কি ডবল টাকা পাবো। মানে 2000-এর বদলে এবার আমি কত পাবো, আমি যখন ব্যাংকে যাব 20 বছর পর আমার হাতে কত টাকা দেবে, 4000 টাকা, দ্বিগুণ হবে। এবারে দেখো এখানে 2000 তো বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিয়েছি। তাহলে আন্দাজে কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? আন্দাজে ধরা যাবে না। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি আমি ব্যাংকে 1 টাকা রাখতে গেলাম, আসল টাকা ধরি, ঠিক আছে? আসল টাকা ধরে নিচ্ছি কত, 1 টাকা। আমি ব্যাংকে যদি 1 টাকা রাখতে যাই, তাহলে আমি 20 বছর পর কত টাকা পাবো, 20 বছর পর কিন্তু আমি সুদে আসলে পাবো কত বলো তো, সুদে আসলে পাবো 2 টাকা, তাই না? কত পাবো, 2 টাকা পাবো। আমি 1 টাকা রাখতে গেলাম, 20 বছর পর আমি কত পাবো, 1 টাকার ডবল মানে 2 টাকা। তাহলে সুদ কত, তোমরাই বলো, তাহলে সুদ কত পাচ্ছি আমি, মানে ইন্টারেস্টটা কত। 1 টাকা রেখে 2 টাকা পেলাম, তাহলে আমার ইন্টারেস্ট হলো, সুদে আসলে থেকে আমরা যদি আসলটাকে বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব। তার মানে আমি 1 টাকা সুদ পাচ্ছি, তাই না? আমি 1 টাকা সুদ পাচ্ছি, বোঝা গেল? তাহলে এই যে 1 টাকা সুদ পেতে, এই 1 টাকা সুদ পেতে আমার কত বছর লেগে গেল,
20 বছর, 20টা বছর আমার কেটে গেল 1 টাকা সুদ পেতে, তাই না? তাহলে 1 টাকা আমরা এরকমভাবে লিখতে পারি, 1 টাকা সুদ পাওয়া যায়, 1 টাকা সুদ পাওয়া যায়, 1 টাকা সুদ পাওয়া যায় কত বছরে? 20 বছরে, তাই না? এবারে অ্যান্সারে দেখি তোমাদের কাছে কি জানতে চেয়েছে। অ্যান্সারে জানতে চেয়েছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তাহলে এবারে বলে দিয়েছে যদি এই টাকাটাই, ওই 1 টাকা, আমি তো 1 টাকা ব্যাংকে রেখেছিলাম 20 বছরের জন্য, পেয়েছি কত টাকা? 2 টাকা, মানে ডবল পেয়েছি। এবারে আমি যদি 3 গুণ পেতে চাই, মানে আমি যদি ওই 1 টাকা রেখে 3 গুণ মানে কত, আমি সুদে আসলে কত টাকা পাবো? সুদ আসল মিলিয়ে আমি এবারে কত পাবো? 1 টাকা আমি রাখলাম, তাহলে আমি সুদে আসলে চাইছি কত? 3 গুণ মানে 3 টাকা, তার মানে সুদ কত? তার মানে আমি সুদ পেতে পারি 3 বিয়োগ, এটা তো আসল, আমি 1 টাকা রেখে আসল রেখে পেতে চাই 3 গুণ মানে 3 টাকা। তাহলে এই সুদটা তাহলে কত হবে? সুদে আসলে কত? 3 টাকা, আর আসল কত? 1 টাকা। আমি যদি বিয়োগ করি তাহলে কত টাকা? 2 টাকা। তাহলে আমার 1 টাকা সুদ পেতে 20 বছর লাগছে, তাহলে আমার 2 টাকা সুদ পেতে কত বছর লাগবে? 2 টাকা সুদ পাওয়া যায়, তাহলে কি করব আমরা? 20-র সঙ্গে এই 2কে গুণ করব, তাই না? 20 ইন্টু 2 করবো, তাহলেই হয়ে যাবে কত? 40 বছর। তাহলে তোমরা কোন অপশানটাকে নেবে? সি এর দাগ, এক্ষেত্রেও কিন্তু সি এর দাগেরটাই হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এবারে আমরা চলে যাব কত দাগে? 3-এর দাগে। তাহলে দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 3-এর দাগে বলে দিয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে। কোনো মূলধন কি 10 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে আমি যদি কোনো ব্যাংকে আসল টাকা মানে 1 টাকা রাখি, কত বছরে সেটা দ্বিগুণ হচ্ছে? দেখো বলে দিয়েছে 10 বছরে দ্বিগুণ হচ্ছে। 10 বছরে দ্বিগুণ হচ্ছে মানে আমি যদি কোনো ব্যাংকে 1 টাকা রাখি, তার মানে আমি সুদে আসলে কত টাকা পাবো? পাবো কিন্তু 2 টাকা সুদে আসলে। তাহলে আমি সুদটা কত পেলাম? সুদটা আমি তাহলে কত পেলাম? সুদ মানে কি আই বা ইন্টারেস্ট। তাহলে 2 টাকা হলো সুদে আসলে, তার থেকে আমি যদি আসলটাকে বিয়োগ করি তাহলেই আমি পেয়ে যাব সুদটা কত টাকা? 1 টাকা। তাহলে আমার আসল 1 টাকা, আসলকে আমরা কি বলি? পি, মানে প্রিন্সিপাল। সুদ মানে ইন্টারেস্টটাও কত? 1 টাকা। টাইমটা কত? টাইমকে আমরা বলি টি, 10 বছর। 10 বছরে আমি পাচ্ছি 1 টাকা রেখে 2 টাকা, তাই তো? তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা কি জানি নিয়ম? আই সমান সমান পিটিআর বাই কি হয়? 100, তাই না? তাহলে আমরা আইতে কত বসাবো বলো তো? দেখো এই তো আই সমান সমান কত হয়েছে? দেখো 1 টাকা। তাহলে আইতে বসাবো কত? 1। পিতে কত বসাবো? 1 টাকা রেখে 2 টাকা পেয়েছি, তার মানে এখানে লিখেই রেখেছি যে আসল টাকাটা হলো 1, ইন্টু টিতে কত বসাবো? দেখো টি মানে হলো দেখো 10 বছর। আর এর মান কিন্তু আমরা কেউ জানি না, এটাই কিন্তু বের করতে বলেছে, তাই না? বোঝা গেল? তাহলে দেখো আমি নিচে শূন্য ওপরে শূন্য কেটে দিলাম, তাহলে আমি এখানে পাচ্ছি কত? আমি যদি এখানে লিখি বা, দেখো এখানে 1 যেমন আছে আছে, তাহলে দেখো এখানে থাকছে 1 ইন্টু আর, কত হবে? আর আর নিচে দেখো এখানে কত রয়েছে? 10। তাহলে এখানে আমরা কত লিখবো? 10। এবারে দেখো দাগের নিচে 10 রয়েছে মানে কি? 10 ভাগ। 10 এইদিকে গেলে 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 10 1-এর সাথে গুণ হলে কত হবে? 10 একে 10। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আর। তাহলে আমরা আর এর মান কত পেলাম? 10। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর মানে হলো 10%, মানে সুদের হার, সরল সুদের হার কত? 10%। তাহলে দেখো 3-এর দাগের বি এরটা হবে অ্যান্সার। দেখবে বি এর দাগে রয়েছে কিন্তু 10%। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার আমি ওপরের এগুলো মুছে দেবো, দিয়ে করব 4-এরটা আর 5-এরটা। ঠিক আছে, তো দেখো আমি মুছে দিচ্ছি 1-এরটা, 2-এরটা আর 3-এরটা। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব কতটা? 4-এরটা। খুবই ইম্পর্টেন্ট, 4-এরটায় কিন্তু তোমরা স্টার মারবে, 4 আর 5-এর দাগেরটায়। দেখো 4-এরটায় কি বলে দিয়েছে? X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা না সব অঙ্কেই তো একটা সূত্রই করব, আই সমান সমান কি? পিটিআর বাই 100। তাহলে আগে আমরা এগুলোকে একটু লিখে নিই যে আই মানে কত, পি মানে কত, টি মানে কত আর আর মানে কত।
ঠিক আছে, তো দেখো দিয়েছে X% বার্ষিক সরল সুদের হারে, তাহলে দেখো যেখানেই পার্সেন্ট আছে না সেটাই বসে যাবে আরে। এই যে আর এর পাশে আমরা সবসময় কি বসাবো, যার পাশে পার্সেন্ট রয়েছে। যেমন দেখো বলে দিয়েছে X% সরল সুদের হারে, তাহলে এই বসিয়ে দিলাম X% সরল সুদের হারে কোনো মূলধনের, মানে মূলধনটা কত, মানে আসলটা কত জানি না, কোনো মূলধনের বলেছে, তাহলে জানি না যেহেতু জিজ্ঞাসা চিহ্ন। তারপরে দেখো কি বলে দিয়েছে X বছরে, তার মানে টাইমটা দেখো বলে দিয়েছে X বছরে, তাহলে টি থেকে টাইম, তাহলে টাইমটা দেখো বলে দিয়েছে X বছরে। সুদ বলে দিয়েছে X টাকা, মানে এই যে ইন্টারেস্ট হলো কি X টাকা, তাহলে আসল টাকাটা কত জানতে চেয়েছে, মানে মূলধনটা। তাহলে চলো আমরা আই এর জায়গাতে কত বসাবো, এই দেখো আই এর জায়গাতে বসাবো X, পি এর জায়গাতে কত বসাবো, পি এর মান জানি না তাই জন্য পি থাকবে লেখা। আচ্ছা আমরা দেখো এবারে টি এর জায়গাতে কত বসাবো X, আর এর জায়গাতে কত বসাবো, এই যে আর এর জায়গাতে কি বসাবো X, তাহলে আমরা নিচে কত বসাবো 100। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, কাটাকুটি করব। দেখো এই দিক থেকে একটা X কেটে গেল, এই দিক থেকে একটা X কেটে গেল, দুটো সাইডে দুটো X কেটে গেল। আচ্ছা এখান থেকে X কেটে গেল মানে এখানে কি থাকছে 1, এখানে কি থাকছে পি, এই পিটা থাকছে আর এক্সটা থাকছে, আর এখানে 100 থাকছে। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে কিসের মান, এক্স এর মান নাকি পি এর মান, এদের মধ্যে কার মান জানতে চেয়েছে, দেখো পি এর মান জানতে চেয়েছে, তাই না? তাহলে পিটা এদিকে যেমন আছে থাক, 1 যেমন আছে আছে। দেখো 100 দাগের নিচে রয়েছে মানে ভাগ, সমান চিহ্নের এই দিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আবার দেখো পি আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, তাহলে পিটা রয়েছে আর এক্সটা রয়েছে গুণ, তাহলে দেখো এক্স তো গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 1 আর 100কে গুণ করলে কত হবে 100/x সমান সমান এখানে কি পি। অর্থাৎ আমরা বলতে পারি যদি ঘুরিয়ে লিখি পি সমান সমান কত পেলাম 100/x। তো দেখো এটা কত নম্বর মানে অপশানে রয়েছে 100/x, তাই তো? এটা কিন্তু দেখো রয়েছে সি নম্বর অপশানে, তোমরা কিন্তু সি এর দাগেরটায় ঠিক মারবে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। দেখো 5-এর দাগের অঙ্কতে দেখো 5-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু বইয়ে স্টার দেবে, ভিভিআই দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের কত মূলধনের জানি না, তার মানে মূলধনটা আমাদের বের করতে হবে এন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। অর্থাৎ আমরা যদি আগে সূত্রটা লিখি আই সমান সমান কি PTR/100, এই তো আমরা জানি সূত্রটা। তাহলে এখানে আগে আমরা এরকমভাবে লিখে নিই যে আই মানে কত, পি মানে কত, আর মানে কত, টি মানে কত। তাহলে মূলধনের পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমি এই জায়গাটায় কি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা প্রথম থেকে আমরা যদি দেখি বার্ষিক R% সরল সুদের হারে, তাহলে যেখানেই পার্সেন্ট আছে সেটাকে কোথায় বসাবে, আর এর জায়গাতে। তাহলে বলেই দিয়েছে যে R% সরল সুদের হারে। তারপরে দেখো কি বলে দিয়েছে কোনো মূলধনের এন বছরে, তাহলে টাইমটা দেখো কত, টিটা কত এন বছর। তারপরে দেখো বলে দিয়েছে সুদটা কত হবে, বলে দিয়েছে মোট সুদ PNR/25, PNR/ কি বলে দিয়েছে 25, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে আসলটা কত, মানে মোট মূলধনটা কত। তাহলে মোট মূলধনের এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, তো তোমরা না মোট মূলধন মানে কিছু একটা ধরে নেবে, ঠিক আছে? মোট মূলধন মানে কিছু একটা ধরে নেবে। ভাবো আমি মোট মূলধন মানে ধরে নিচ্ছি এক্স, মোট মূলধন এক্স, আমি তো জানি না, মোট মূলধন মানে ধরে নেবে এক্স। তাহলে চলো আমরা এখানে মানটাকে বসাই আই। তাহলে চলো এবার আমরা মানগুলোকে বসাই। দেখো এখানে আই এর জায়গাতে কত বসাবো, দেখো আই মানে হলো PNR বাই দেখো কত রয়েছে 25। তারপরে দেখো পি যেমন আছে পি এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো পি মানে আমি কত ধরে নিয়েছি এক্স, দেখতে পাচ্ছ তো? তাহলে পি এর জায়গাতে আমরা পি না বসিয়ে এক্স বসাই, ইনটু এবারে দেখো টি এর জায়গাতে কত বসাবো, এন বসাবো। তারপরে দেখবে আর এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো R%। এখানে দেখো নিচে কত রয়েছে 100। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করব। দেখো দুদিকে কি কি মিল আছে, সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে দেখি কি কি মিল পাচ্ছি। যেমন দেখো এইদিকে আর, এইদিকে আর কেটে গেল, দেখো এইদিকে এন, এইদিকে এন কেটে গেল, ঠিক আছে? আচ্ছা আমাদেরকে বের করতে হবে কিসের মান, এক্স এর মান, তাই তো? তাহলে আগে দেখো যেমন আছে আমি এটাকে লিখছি, ঠিক আছে? যেমন আছে দেখো আমি লিখলাম। এবারে বের করতে হবে কিসের মান, এক্স এর মান।
তাহলে এক্সটা এদিকে যেমন আছে থাক, এই দিকে দেখো কত রয়েছে, এক্সটা এই দিকে যেমন আছে থাক, এই দিকে দেখো কত রয়েছে p/25। তাহলে দেখো 100টা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কাটাকুটি করি চলো আমরা, 25 একে 25, 25 4 100। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি p আর 4 মানে হচ্ছে কত 4p সমান এক্স। তার মানে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স সমান 4p টাকা। তাহলে এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম যে আসল টাকাটা কত মানে মূলধনটা কত, তাহলে আমি মূলধনটা কত পেলাম কিন্তু 4p। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে কিন্তু বি এর দাগে, বি নম্বর অপশানে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল এমসিকিউগুলো কমপ্লিট। এবার আমি বোর্ডটাকে মুছে দেব, দিয়ে আমরা নেক্সট পার্টে চলে যাব। দেখি নেক্সট পার্টে আমাদেরকে কি বলে দিয়েছে পরের পেজে, পেজ নাম্বার 48-এ সত্য মিথ্যা। তাহলে চলো আমি আগে এটাকে পুরো মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা এবার সত্য মিথ্যায় চলে আসবো, অর্থাৎ বিয়ের দাগেরগুলোতে চলে আসবো কিন্তু। তো দেখো প্রথমেই কি বলে দিয়েছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলা হয়, তাকে বলা হয় অধমর্ণ। এটা কিন্তু সত্য হবে, যে টাকা ধার করে তাকে বলা হয় কি অধমর্ণ, ঠিক আছে? আর যে টাকা ধার দেয় তাকে কি বলা হয় উত্তমর্ণ। এটা কিন্তু পরেরটায় শূন্যস্থানে আছে, আমি বলে দেবো। তো বিয়ের দাগের একেরটা কিন্তু হবে সত্য, কারণ সত্যি যে টাকা ধার নেয় তাকে কিন্তু অধমর্ণই বলে। দুয়ের দাগে দেখো কি বলে দিয়েছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। তো দেখো এই ব্যাপারটার মানেটা আমরা বুঝি একদম সোজাসাপটা কথায়। ভাবো আমি ব্যাংকে 10,000 টাকা জমা করেছি, এবারে আমি যত বেশি দিনের জন্য রাখবো, আমি যদি ভাবো 10,000 টাকা ব্যাংকে জমা করেছি, 10,000 টাকা ব্যাংকে জমা করেছি, 3 বছর রাখলাম, আমি যদি 3 বছর রাখি তাহলে ভাবো আমি পাচ্ছি 15,000 টাকা, মানে 5,000 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি। আচ্ছা আমি যদি 3 বছরের জায়গায় ব্যাংকে টাকাটা 30 বছর রাখি, আমি যদি 30 বছর রাখি তাহলে কি আরও বেশি ইন্টারেস্ট পাবো, তখন আমি হয়তো 15,000-এর বদলে 25,000 পাবো। বোঝা গেল? তাহলে দেখো তুমি যত বেশি সময়ের জন্য রাখবে ইন্টারেস্টও কি তত বেশি পাবে। তার মানে সময় আর ইন্টারেস্টের মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক, তাই না? যত বেশি সময়ের জন্য রাখবে বেশি ইন্টারেস্ট, অল্প সময়ের জন্য রাখলে অল্প ইন্টারেস্ট, ঠিক আছে? অর্থাৎ সম্পর্কটা কি সরল। কিন্তু এখানে বলে দিয়েছে যে ব্যস্ত, তাহলে বইয়ে বলছে ব্যস্ত কিন্তু আসলে তো ব্যস্ত নয়, এটা তো সরল হবে, তাই না? তাহলে মিথ্যা হবে। অ্যান্সারে কিন্তু হওয়া উচিত সরল, কিন্তু বইতে যেহেতু ব্যস্ত বলেছে তাই জন্য আমি মিথ্যা লিখলাম, ঠিক আছে? চলো এবারে আমরা সি এর দাগে চলে আসি, দেখি সি এর দাগে কি বলে দিয়েছে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা কি বলবো, যে টাকা ধার দেন তাকে বলবো উত্তমর্ণ, যে টাকা ধার নেয় তাকে অধমর্ণ বলে। চলে আসবো সি এর দাগের 1 হয়ে গেল, এবারে সি এর দাগের 2-তে দেখি সি এর দাগের 2-তে কি বলেছে। দেখো সি এর দাগের 2-তে বলে দিয়েছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত। সুদ আসল জানতে চেয়েছে, আগে সুদটা বের করব। তাহলে সুদ বের করবার নিয়ম কি, আই বের করবার নিয়ম PTR/100। তাহলে চলো আমরা এখানে আই মানে কত, পি মানে কত, টি মানে কত, আর মানে কত দেখি। তাহলে দেখো প্রথমে তো আমি সুদ বের করতে চাই, তাহলে এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো বলে দিয়েছি পার্সেন্টেজ মানেই কোথায় বসাবে, আরে বসাবে। প্রথমেই দেখো বলে দিয়েছে r/2%। চলো প্রথমেই আমি করে দিলাম r/2%। সরল সুদের হারে r/2 করে দিয়েছি, সরল সুদের হারে 2p টাকার, তার মানে আসল টাকাটা কত বলে দিয়েছে 2p টাকা, আসল টাকা হলো 2p টাকার টি বছরের। তাহলে এই আমি লিখছি টি বছরের কি জানতে চেয়েছে, সুদ আসল কত। আবারও দেখো আমি এখানে বলছি অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে সুদ আসল কত, সুদ আসলটা বলো, মানে সুদ আসল যোগ করে বলো কত টাকা। তাহলে চলো আমি আগে ইন্টারেস্টটা বের করি, আগে সুদটা বের করি, ঠিক আছে? তাহলে দেখো পি এর জায়গাতে কত বসাবো, এই দেখো পি এর জায়গাতে 2p, তাই তো। টি এর জায়গাতে কত বসাবো, টি এর জায়গাতে বসাবো টি,
আচ্ছা, আর এর জায়গাতে কত বসাবো? এই দেখো আর এর জায়গাতে কত বসাবো? বসাবো কিন্তু r/2। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। নিচে 100 যেমন আছে আছে। তাহলে আমরা কি কি কাটবো? দেখো ওপরে 2 নিচে 2 কেটে গেল। তাহলে থাকছে কি? থাকছে কিন্তু i সমান সমান নিচে 100 যেমন আছে আছে, এখানে দেখো থাকছে কি পি টি আর। তাহলে আমি দেখো লিখছি পি টি আর। তাহলে আমি আই পেলাম মানে কি পেলাম? সুদ। সুদ আমি কত পেলাম? এইটা। সুদ আমি কত পেলাম? এইটা। অ্যান্সারে জানতে চেয়েছে সুদ আসল মিলিয়ে কত পেলাম। তাহলে সুদ আসল মিলিয়ে কত পেলাম? তাহলে আমি আসল কত পেয়েছি আগে আসলটাকে লিখি। আসল কত? আসল হলো 2p প্লাস সুদ কত? সুদ পেয়েছি দেখো PTR/100। তাহলে আমরা কি লিখবো এখানে? PTR/100, তাই না? দেখো বইতে শূন্যস্থানে 2p বলেই দিয়েছে, এইখানে দেখবে শূন্যস্থানটা দেওয়া আছে। তাহলে আমরা শূন্যস্থানে শুধু এই অংশটুকুনিকে বসাবো, এই অংশটুকুনিকে বসাবো। এটা দেখবে বইতে বলে দেওয়াই আছে, তাই না? বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের সি এর দাগের 2। এবারে আমরা করব সি এর দাগের 3-এরটা। ঠিক আছে, তো এইগুলো আমি মুছে দিই। তো দেখো এবারে আমরা করব সি এর দাগেরই 3-এরটা করব। তো দেখো সি এর দাগের 3-এ কি বলে দিয়েছে? বলে দিয়েছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9। তাহলে এই কথাটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। বলে দিয়েছে আসল ও সুদাসল ও সুদাসলের অনুপাত। আসল ও সুদাসলের অনুপাত। অনুপাত দেখো কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 8:9। তার মানে কি? ভালো করে দেখবে। কেউ যদি আসল হিসেবে 8 টাকা কোনো ব্যাংকে জমা করে, বাবু কেউ 8 টাকা ব্যাংকে জমা করলো, তাহলে সে সুদে আসলে কত টাকা পাবে? পাবে 9 টাকা। বোঝা গেল? তার মানে আসল মানে আমরা কি জানি? পি। তার মানে পি যদি হয় 8 টাকা, আই কত? ইন্টারেস্ট কত? 8 টাকা জমা রেখে 9 টাকা পাচ্ছে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 9-8 অর্থাৎ কি 1 টাকা। বোঝা গেল? টাইমটা দেখো বলেই দিয়েছে কিন্তু 1 বছর। টিটা কত দেখো বলে দিয়েছে? 1 বছর। তাহলে জানতে কি চেয়েছে আমাদের কাছে? জানতে কিন্তু চেয়েছে সরল সুদের হার কত, মানে আর সমান সমান কত জানতে চেয়েছে। তাহলে চলো আমরা কীরকমভাবে লিখবো? আই সমান সমান কি জানি আমরা? PTR/100। তাহলে আইতে আমরা কত লিখবো? 1 টাকা। পিতে কত লিখবো? এই দেখো পি মানে কত? 8 টাকা। টিতে কত লিখবো? 1 টাকা। আর এর মান জানি না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো 100 দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই দিকে চলে গেলে গুণ হয়ে যাবে। 1-এর সঙ্গে যদি গুণ হয়ে যায় এই 100, তাহলে কত হবে? 100-1-কে 100। আচ্ছা এখানে কি রয়েছে? 8 × 1, 8-1-কে 8। তার সঙ্গে আরকে যদি আমরা গুণ করি হবে কি? 8R। তাহলে দেখো 8 কি রয়েছে? 8 আর আর গুণ রয়েছে। 8 আর আর গুণ রয়েছে, তাহলে 8 এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। গুণ রয়েছে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। এবার জাস্ট কাটাকুটি করবো, হয়ে যাবে। কাটাকুটি করি, 4 দিয়ে কাটলে কত হবে? 4-2-এ 8, 4-25-এ 100, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আরকে আমি এই দিকে লিখছি, আর 25/2কে আমি এই সাইডে লিখছি, 25/2। এবার এখানে আমি একটু মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত হবে? 2-1-কে 2, 5 নামলো, 2-2-গুণে 4, বিয়োগ করলে 1। এই 1টাকে লিখবো এইখানে আর এই 2টাকে লিখবো এখানে। তাহলে দেখো আমরা আর এর মান কত পেলাম? মানে সুদের হার কত পাচ্ছি? 12.1/2%। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগ? 3-এর দাগেরগুলো, সি এর দাগেরগুলো হয়ে গেল, শূন্যস্থানগুলো। এবারে আমরা চলে যাব এসে কিউতে, 22-এর দাগেরগুলোতে। তো দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এবারে আমরা চলে আসব কতর দাগে? 22-এর দাগের 1-এ। দেখি 22-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? বলে দিয়েছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। মানে কত বছর একটা টাকা ভাবো ব্যাংকে রাখলে আমরা ডবল পাবো। কত বছরে আমরা টাকাটা ডবল পাবো? ডবল পাবো মানে কি? আমি যদি 1 টাকা ব্যাংকে রাখি, কত বছর পরে আমি গিয়ে 2 টাকা পাবো? ডবল মানে কি, তাই তো? তাহলে আমি যদি পিটাকে ধরে নিই, ভাবো আমি পিটাকে ধরে নিচ্ছি আসল টাকা। আগে আমরা এখানে লিখে নেবো, এগুলো কিন্তু এসে কিউ তো একটু লিখে করতে হবে। মনে করি আসল
টাকা, আমি যদি লিখে নিই, মনে করি আসল টাকা কত, মনে করি আসল টাকা 1 টাকা, ঠিক আছে। তাহলে তোমরাই এবারে বলো, আমি যদি এরকমভাবে লিখি পি মানে আসল টাকা, আমি যদি 1 ধরে নিই, তাহলে আমি কত বছরে টাকাটা ডবল পাবো, মানে 2 টাকা পাবো। তাহলে 2 টাকা পাবো মানে আমি ইন্টারেস্ট কত পাবো, 1 টাকা রেখে আমি 2 টাকা পাচ্ছি, তার মানে আমি ইন্টারেস্ট কত পাচ্ছি, 2 থেকে, এই 2 থেকে মানে সুদ আসল থেকে আসলটাকে আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো সুদ কত, সুদ হবে কত, 1 টাকা। কত বছরে টাইমটা বলেই দিয়েছে, দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত বছরে, সেটাই তো জানি না, ঠিক আছে। আর দেখবে সুদের হার কত বলে দিয়েছে, পার্সেন্টেজটা 6/1/4, তাই তো 6/1/4। তাহলে চলো আমরা এবার অঙ্কটা করি। আচ্ছা, এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত বানাই। দেখো এখানে 4 আর 6 গুণ করলে কত, 24, আর 1 যোগ করে দিই কত হবে, 25। তাহলে চলো আমরা এবারে মানটাকে বসাই। আই সমান সমান কি জানি আমরা, PTR/100। তাহলে চলো আইতে কত বসাবো, আইতে বসাবো এই দেখো 1, তাই তো আইতে বসাবো 1। পিতে কত বসাবো, 1, তাই তো। এবার টিতে কত বসাবো, টি এর মান জানি না। আর এ কত বসাবো, দেখো আর এর মান কিন্তু হলো 25/4, তাই তো আর এর মান হলো কত, 25/4/100, যেমন আছে আছে, ঠিক আছে। তাহলে এই হলো। তাহলে এবারে দেখো 100টা দাগের নিচে রয়েছে মানে কি, ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 100-র সঙ্গে 1 গুণ হলে কত হবে, 100। আর এখানে দেখো কত থাকছে, টি 25, তার মানে কি থাকছে 25T। আর দেখো এখানে কত রয়েছে, 4, তাই না। এবারে দেখো দাগের নিচে রয়েছে 4, তার মানে কি 4টা ভাগ, এই সাইডে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 100-র সঙ্গে 4 গুণ হয়ে যাবে। আবার দেখো এই যে 25 আর টি, তার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন, তার মানে 25 গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, বোঝা গেল। টিটা এদিকে যেমন আছে পড়ে থাকবে। কাটাকুটি করে দিই, 25 × 25, 25×4 100। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 4 × 4 16। তার মানে টি সমান সমান আমরা কত বলতে পারি, 16 বছর। মানে 16 বছর যদি আমি টাকাটা রাখি ব্যাংকে, তাহলে আমি 1 টাকা রেখে পাবো কত, 2 টাকা। মানে যে টাকাটাই রাখি না কেন তার ডবল টাকা পেতে আমার কত বছর লাগবে, 16 বছর। তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে চলো এই হয়ে গেল আমাদের 1-এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব 22-এর দাগের 2-এরটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু স্টার দিয়ে রাখবে বইয়ের মধ্যে, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 22-এর দাগের 2-তে বলে দিয়েছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো, তাহলে অমলবাবুর মূলধন কত নির্ণয় করি। তাহলে ব্যাপারটা খুব ভালো করে বোঝো। ভাবো অমলবাবু একটা ব্যাংকে গেছে, প্রথমে ওই ব্যাংকে কত পার্সেন্ট সুদ দিচ্ছিল, 4%, 4% কিন্তু হারে সুদ দিচ্ছিল। কিছু বছর পর কি হয়েছে, অমলবাবুকে আর 4% হারে সুদ দিচ্ছে না, এবারে কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে, 3/4। তাহলে প্রথমে ব্যাংকে 4% হারে ইন্টারেস্ট দিচ্ছিল, তারপরে হুট করে কি হলো, ব্যাংকে বলল যে আমরা এত বেশি ইন্টারেস্ট দিতে পারবো না, আমরা এখন থেকে ইন্টারেস্ট দেবো 3/4%, ঠিক আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, এখানে দেখো রয়েছে কত, 4, আর এখানে দেখো কত রয়েছে, 3। তাহলে বুঝতেই পারছো অবভিয়াসলি এখানে কম দিচ্ছে, প্রথমে বেশি দিচ্ছিল, তারপরে কয়েক বছর পর কি করলো, ব্যাংক নিজের যে রেট অফ ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের হারটা মানে রেটটা কমিয়ে দিল, মানে সুদের হারটাকে কমিয়ে দিল। তাহলে দেখি যখন 4% ইন্টারেস্ট পাচ্ছিল, তখন কত টাকা ইন্টারেস্ট পাচ্ছিল, যখন 4% হারে ইন্টারেস্ট দিচ্ছিল ব্যাংক, তখন কত টাকা ইন্টারেস্ট পাচ্ছিল। আর ব্যাংক এখন যখন 3/4 এই পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে, তখন কত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। এবারে সব থেকে বড় কথা হলো যে এই অমলবাবু ব্যাংকে কত টাকা রেখেছে সেটাই আমরা কেউ জানি না, সেটাই কেউ জানি না। তাহলে আগে আমরা ধরে নেব যে এখানে আমরা লিখে নিচ্ছি যে মনে করি অমলবাবুর মোট মূলধন, অমলবাবুর মূলধন মানে কত টাকা নিয়ে ব্যাংকে গেছিল, অমলবাবুর মূলধন ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে, x টাকা আমি ধরে নিলাম, ঠিক আছে। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আই সমান সমান তাহলে ইন্টারেস্ট আমরা
পাবো পিটিআর বাই কত 100। তাহলে আইটা বের করব আমরা, পিতে কত বসাবো জানিই তো না, পিটা আমরা তাই জন্য ধরে নিলাম কত, ধরে নিয়েছি দেখো এক্স। তাহলে পি এর জায়গায় আমরা লিখবো এক্স। টি এর জায়গাতে কত লিখবো তোমরা যদি ভালো করে দেখো অঙ্কের মধ্যে কিন্তু তোমরা দাগ দেবে, একটা জায়গায় লেখা রয়েছে দেখবে বার্ষিক সরল সুদের হার, দেখবে বার্ষিক, এখানে দেখবে কোনো জায়গায় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো সময় উল্লেখ করা নেই, কিন্তু তাই জন্য আমরা বার্ষিক যেহেতু লেখা আছে তাই জন্য আমরা টাইমটাকে 1 ধরে নেব। আর এখানে আরের জায়গাতে কত বসাবো, এই যে 4%, 4% আর ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে দেখি আমরা কাটাকুটি করে দেখি কত পাই, 4 একে 4, 4 25 100। তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি এক্স, আর 1 গুণ করলে হবে এক্স, আর নিচে দেখো কত থাকছে 25। তাহলে খুব ভালো করে তোমরা কিন্তু বোঝো, দেখো অমলবাবু যখন প্রথম ব্যাংকে গিয়েছিল তখন ব্যাংক কত টাকা ইন্টারেস্ট দিচ্ছিল, তখন ব্যাংক কিন্তু এই টাকাটা ইন্টারেস্ট দিচ্ছিল। দেখো আই লেখা আছে, আই মানে কি ইন্টারেস্ট। প্রথমে ব্যাংক এই টাকাটা ইন্টারেস্ট দিচ্ছিল, তারপরে ব্যাংক কি করলো ইন্টারেস্ট কমিয়ে দিল, দিয়ে 3/1/3 করে দিল, মানে রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দিল। তাহলে কত টাকা ইন্টারেস্ট পাবে আমরা দেখি, রেট অফ ইন্টারেস্ট তো অনেকটাই কমিয়ে দিয়েছে। তাহলে আই সমান সমান পি এর জায়গাতে কত লিখবো, অমলবাবু কত টাকা নিয়ে ব্যাংকে গেছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে টিতে কত লিখবো 1, কারণ অঙ্কের মধ্যে কোনো জায়গায় 3 বছর 4 বছর 5 বছর কোনো সময় বলে দেওয়া নেই, যেহেতু আমরা লিখবো কত 1। তারপরে এইবারে দেখো এখানে আরের জায়গাতে কত লিখবো, দেখো এখানে রয়েছে 3/3/4। তাহলে এটাকে আমরা আগে কী করবো বলো তো, মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত বানাই। দেখো 4 আর 3কে গুণ করলে কত হবে 12, 12 আর 3 কত হচ্ছে 15/4। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, আরের জায়গায় পাবো কিন্তু 15/4, ঠিক আছে। আর নিচে কত 100, ঠিক আছে। এবারে দেখো 100টা কী রয়েছে ভাগ, দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আই এর সঙ্গে কী হবে 100 গুণ হবে, ঠিক আছে। সরি এখানে 1000 হয়ে গেছে, তাহলে 100 হবে। আর এখানে দেখো তাহলে কত পড়ে থাকছে, এক্সের সঙ্গে 1 গুণ করলে কত এক্স, আর এখানে কত রয়েছে 15/4। তাহলে এখানে থাকছে কত, দেখো এখানে থাকছে এক্স ইন্টু 15/4। আচ্ছা এবারে 100টাকে কিন্তু আবার ওই সাইডে পাঠাবো, আবার ওই দিকে পাঠিয়ে দেবো, কারণ আমাদেরকে তো আই এর মান বের করতে হবে। তাহলে দেখো 100টা গুণ রয়েছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, দেখো নিচে বসবে, তাই না। এবারে যদি আমি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে নিচে বসবে। আচ্ছা এটাকে আমি পরের লাইনে করছি, তাহলে আই সমান সমান দেখো কত হচ্ছে এক্স ইন্টু 15/4। তাহলে দেখো এবারে 100 গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ, মানে নিচে বসবে। কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হবে কত, 5 3 15, 5 20 100। তাহলে এখানে আই সমান সমান আমরা পাচ্ছি কত 20 × 4 মানে কত 80। 3 আর এক্সকে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো কিন্তু 3x, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ভালো করে তোমরা কিন্তু দেখে নাও, দেখো যখন 4% রেট অফ ইন্টারেস্ট ছিল, ব্যাংক যখন 4% সরল সুদের হারে ইন্টারেস্ট দিত, তখন অমলবাবু এই টাকাটা ইন্টারেস্ট পেত। যখন ব্যাংক সুদের হার কমিয়ে দিয়ে 3/3/4, 3/3/4, আর আগে ছিল পুরো 4% আর এখন করে দিয়েছে 3, তখন কত টাকা সুদ পাচ্ছে, তখন সুদ পাচ্ছে কিন্তু এই টাকাটা কিন্তু ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে, ঠিক আছে। তাহলে কোথায় কম ইন্টারেস্ট পাচ্ছে আর কোথায় বেশি ইন্টারেস্ট পাচ্ছে খুব ভালো করে তোমরা দেখবে। তোমাদের হয়তো মনে হতে পারে এখানে সংখ্যাগুলো বড় 80, 3, এখানে সংখ্যাটা ছোট, তাই জন্য তোমাদের মনে হতে পারে এখানে হয়তো ইন্টারেস্ট বেশি, এখানে হয়তো ইন্টারেস্ট কম, কিন্তু একদমই নয়। তোমরা মনে রাখবে এখানে 4% ইন্টারেস্ট দিচ্ছিল, তাই জন্য এখানে ইন্টারেস্টটা বেশি। এখানে কিন্তু দিচ্ছে 3/3/4 মানে 4%-এর থেকে কম 3, তাই না। তাহলে এটা হলো কিন্তু কম, এখানে কিন্তু ইন্টারেস্ট কম। এবার আমি যদি বলি কতটা কম বের করতে গেলে কি করব তোমরাই বলো। ভাবে এখানে ইন্টারেস্ট দিচ্ছে 10 টাকা, এখানে ইন্টারেস্ট দিচ্ছে 7 টাকা, এখানে কম, কতটা কম বের করতে গেলে কি করব, এই বেশি থেকে এইটাকে বিয়োগ করলেই কি আমরা পেয়ে যাব, তাই না। এখানেও ঠিক তেমনই, দেখো ভালো করে তোমরা অঙ্কের মধ্যেও ঠিক তেমনই। যদি আমি বের করতে চাই এখানে কম দিচ্ছে, কতটা কম দিচ্ছে বের করতে গেলে কি করব, প্রশ্নানুসারে বলে লিখব, প্রশ্নানুসারে বলে আমরা দেখো এখানে লিখব। তাহলে বেশি থেকে এই যে বড় থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো বড়টা কত রয়েছে x/25, তার থেকে আমরা বিয়োগ করব। এখানে দেখো কত রয়েছে 3x/80,
করলেই পেয়ে যাবো কতটা কম। আর বইয়েও দেখো বলে দিয়েছে, তোমরা দাগ দেবে, বইয়ে দেখো বলে দিয়েছে কিন্তু 60 টাকা কম। ঠিক আছে, বইয়েও দেখবে বলে দিয়েছে এখান থেকে এটা 60 টাকা কম। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা লসাগু করি। তাহলে লসাগু তো করবো, 25 আর 80 লসাগু কত হবে? তাহলে দেখো 25 আর 80 যদি আমরা লসাগু করি, 5 দিয়ে করলে কত হবে? 5 5 25, 5 16 80, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, 16 আর 5কে যদি গুণ করি কত হবে? 80। 80 আর 5-এ কত হবে? হবে কিন্তু 400, তাই না? হবে কিন্তু 400। তাহলে এবারে দেখো এখানে আমরা কি করব, দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে? 25। 25 দিয়ে দেখো আমি যদি 400কে ভাগ করি কত হবে? লসাগু তো হয়েছে 400, 400কে যদি আমি ভাগ করি 25 দিয়ে, তাহলে দেখি তো কত হচ্ছে। 25 দিয়ে ভাগ করলে হবে 25 একে 25, বিয়োগ করলে হবে 15, শূন্যটা নামলো, 25 6 হলো 150। তাহলে দেখো আমি ভাগফল কত পেলাম? 16। 16-র সঙ্গে এক্সকে গুণ করব, করলে হবে কত? 16x। একইভাবে দেখো 80 দিয়ে যদি আমরা 400কে ভাগ করি তাহলে কত হবে? দেখো এই 0 আর 0 কেটে যাবে। 8 দিয়ে 40কে ভাগ করলে কত হবে? 5। 5 দিয়ে 3xকে গুণ করলে হবে 15x। ঠিক আছে, আর এখানে দেখো তাহলে কত থাকছে? থাকছে কিন্তু 60, তাই না? এখানে থাকছে কিন্তু কত? 60। তাহলে শেষ পর্যন্ত কত হচ্ছে দেখি। 16x বিয়োগ 15x করলে হবে, শুধু এখানে থাকছে x, নিচে দেখো কত থাকছে? থাকছে কিন্তু 400। এখানে দেখো কত থাকছে? 60। তাহলে দেখো 400 কিন্তু কি রয়েছে? ভাগ, নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 60-এর সঙ্গে গুণ হয়ে যাবে কত? 400। তাহলে কত হবে গুণ হলে? এক্সের মান হবে 60 আর 400 গুণ করলে হবে কিন্তু 24,000। তাহলে 24,000 টাকা কিন্তু, তোমরা খুব ভালো করে দেখো, 24,000 টাকা কিন্তু জমা রেখেছিল। প্রথমে 4% ইন্টারেস্ট পাচ্ছিল, তারপরে কমে গিয়ে কিন্তু ইন্টারেস্ট পাচ্ছিল এই টাকাটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি বলে দিয়েছে? মূলধন কত? অমলবাবু কত টাকা জমা রেখেছিল বা ওর মোট মূলধন কত? আমরা পেয়ে গেলাম কিন্তু 24,000 টাকা। এটাই হলো কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে আসবো 3-এর দাগেরটায়। দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে? দেখো 3-এর দাগে বলে দিয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ নির্ণয় করি। তাহলে তোমরা কিন্তু একটা জায়গায় দাগ দেবে, অঙ্কের মধ্যে আমি যদি আগে অঙ্কটাকে এরকমভাবে টুকি, আই সমান সমান PTR/100 এরকমভাবে লিখি, তাহলে এখানে আমরা বলতো আই মানে কত পাবো, পি মানে কত পাবো, এগুলো কত পাবো? আমরা যদি লিখি এরকমভাবে পি মানে কত, আই মানে কত, টি মানে কত, আর মানে কত, তাহলে এগুলো আমরা কত করে পাবো? দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, বলে দিয়েছে 4 বছরের সুদ। আগে আমরা এখানে লিখে নিই 4 বছর, টাইমটাকে দেখো লিখে নিলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে, 4 বছরের সুদ। এবারে কিন্তু তোমরা দাগ দেবে 4 বছরের সুদটা কত হবে? আসলের 8/25 অংশ। আসলের 8/25 অংশ। আসল কত জানি না, তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নেব মনে করি আসল কত জানি না। তাহলে না জানলে আমরা কি লিখবো? আসল x টাকা। ঠিক আছে, আসল টাকাটা কত আমি জানি না, তাই জন্য আমি ধরে নিলাম আসল হলো x টাকা। এইবারে খুব ভালো করে দেখবে, দাগ দেবে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে সুদ, আমি দেখো লিখছি সুদ, তোমরা দেখতে পেয়েছো তো সুদ। এইবারে দাগ দেবে আসলের 8/25 অংশ। তাহলে বলে দিয়েছে সুদ আসলের 8/25 অংশ। তাহলে আসল মানে কত? এই দেখো আসল মানে x, তার 8/25 অংশ, এই হলো 8/25 অংশ। ঠিক আছে, তাহলে x আর 8কে যদি আমরা গুণ করি কত হবে? 8x, আর নিচে 25 যেমন আছে আছে। তাহলে দেখো আমরা এখানে সুদ মানে কত, আই মানে কত পেলাম? 8x/25। আর জানতে কি চেয়েছে? সুদের হারটা কত জানতে চেয়েছে। তাহলে চলো এবার আমরা মানগুলোকে বসিয়ে ফেলি এক এক করে। তাহলে চলো আমরা মানগুলোকে এক এক করে বসাই। তাহলে দেখো আই এর জায়গাতে কত বসাবো? আই এর জায়গাতে বসাবো 8x/25। পি এর জায়গাতে কত বসাবো? এই দেখো পি এর জায়গাতে বসাবো কত? x। টি এর জায়গাতে কত বসাবো? 4। আর এর মান জানি না, এটাই বের করতে হবে। নিচে কত রয়েছে? 100। তাহলে চলো একইভাবে আমরা কাটাকুটি করি, দুদিকে কী কী মিল আছে দেখো, এক্স কেটে যাবে, তাই তো? আচ্ছা এবারে দেখো এখানে থাকছে কত? 8/25। খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 100 দাগের নিচে রয়েছে, দাগের নিচে রয়েছে মানে ভাগ, তাহলে এই সাইডে চলে আসলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে।
আবার দেখো 4 গুণ আর মানে 4 ইন্টু আর, তাহলে 4টা তো গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ, আরটা এদিকে যেমন আছে থাক। কাটাকুটি করি, 4 একে 4, কত হবে 4 দুগুণে 8, 25 একে 25, 25 4এ 100। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি কিন্তু 2 গুণ 4 অর্থাৎ কত পাচ্ছি 8 সমান সমান আর, তার মানে আর সমান সমান আমরা কি বলতে পারি 8%। বোঝা গেল 8%। তাহলে এই হয়ে গেল কি আমাদের 3-এর দাগের অঙ্কটা শেষ। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 4-এর দাগের অঙ্কটাতে। তো দেখো এবারে আমরা করব 22-এর দাগের 4-এর অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা তোমরা দেখবে, এই যে পুরো লাইনটা রয়েছে না 10 বছরের সুদ আসলের 2/5 অংশ, এই পুরো লাইনটাকে আমাদেরকে না দুটো ভাগে ভাগ করতে হবে। প্রথম যে অংশটা আমরা ভাগ করব সেটা হলো 10 বছরের সুদ, এটা হলো একটা অংশ 10 বছরের সুদ। তার পরের অংশটা হলো সুদ আসলের 2/5 অংশ, মানে 10 বছরের সুদটা কত হবে, 10 বছরের সুদটা হবে সুদ আসলের 2/5 অংশ। ঠিক আছে, তাহলে সুদ আসলটা কত আমি তো জানি না, তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নেব মনে করি সুদ আসল, মনে করি কি লিখবো সুদ আসল, মানে সুদে আসলে কত টাকা আমি তো জানি না, তাহলে লিখবো মনে করি সুদ আসল হলো x টাকা। এইবারে দেখো সুদটা কত বলে দিয়েছে, এই অংশটায় তোমরা কিন্তু দাগ দেবে, কি বলে দিয়েছে 10 বছরের সুদ, কি বলে দিয়েছে 10 বছরের সুদ, খুব ভালো করে এই জায়গাটায় দাগ দেবে, কি বলে দিয়েছে সুদ আসলের 2/5 অংশ, সুদ আসলের 2/5 অংশ, 10 বছরের সুদ বলে দিয়েছে সুদ আসল কত x, তার কত অংশ দেখো বলে দিয়েছে 2/5 অংশ। তাহলে আমরা এখানে দেখো কত পাচ্ছি x আর 2কে গুণ করলে পাবো কত 2x, বাই নিচে দেখো কত রয়েছে 5, এই এত টাকা। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো সুদে আসলে পেয়েছে x টাকা, সুদটা পেয়েছে 2x/5 টাকা, তাহলে আসলটা কত, তাহলে আমরা আসলটাকে বের করব, অতএব আসল, তাই না, ভাবো কেউ সুদে আসলে পেয়েছে 10 টাকা, ঠিক আছে, তার মধ্যে সুদ যদি হয় 3 টাকা, তাহলে আসল টাকাটা কত বের করতে গেলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে সুদাসল থেকে আমাদেরকে কি করতে হবে, সুদটাকে বিয়োগ করতে হবে। তাহলে সুদাসল কত দেখো x টাকা, সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে সুদের টাকাটা দেখো কত বলে দেওয়া আছে 2x/5। ঠিক আছে, তাহলে সুদাসল থেকে সুদকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কি আসল। বোঝা গেল। তাহলে চলো আমরা এবারে বিয়োগটা করি, খুব ভালো করে দেখবে। দেখো এখানে লসাগু কত হবে 5, এক্সের নিচে কিছু নেই মানে কি 1, তাহলে চলো আমরা কোনাকুনি গুণ করি। দেখো 5-এর সঙ্গে এক্সকে গুণ করলে কত হবে, হবে কিন্তু 5x, আর 1-এর সঙ্গে 2xকে গুণ করলে কত হবে, হবে 2x। তাহলে দেখো এখানে কি থাকছে, 5x থেকে 2x মাইনাস করলে 3x/5 টাকা। ঠিক আছে, এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব, PTR বাই কত লিখবো 100। তো এবারে দেখো i সমান সমান কত, p সমান সমান কত, r সমান সমান কত, t সমান সমান কত। i মানে ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট এখানে লেখাই আছে কত 2x/5, পিটা কত মানে প্রিন্সিপাল মানে আসলটা কত, এই দেখো আসল আমরা বের করেছি, আসল মানে কিন্তু p, ঠিক আছে 3x/5। তাহলে চলো আমি দেখো লিখছি 3x/5, আর এর মানটা জানি না, এটা জানতে চেয়েছে। টাইমটা দেখো বলে দিয়েছে কি 10 বছর। তাহলে চলো এবারে আমরা মানগুলোকে যদি বসাই, i এর জায়গাতে কত বসাবো 2x/5, যেহেতু এখানে i সমান সমান 2x/5, p এর জায়গাতে কত বসাবো 3x/5, কত বসাবো 3x/5, t এর জায়গাতে কত বসাবো, দেখো t এর জায়গাতে বসাবো আমরা কত 10, আর আর এর মান তো জানি না, আর এর মানই বের করতে বলেছে, দেখো আর এর জায়গায় তাই জন্য জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। ওকে, তাহলে এই হয়ে গেল 100 লিখলাম। চলো এবারে এখান থেকে আমাদেরকে কিন্তু আর এর মান বের করতে হবে, আমরা আগে কাটাকুটি করি। 5-একে 5, 5 2 এখানে কত হচ্ছে 10। তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি, 2x/5 যেমন আছে, খুব ভালো করে দেখবে নিচে 100,
তাহলে দেখো এখানে থাকছে কি 3 থাকছে, এক্স থাকছে, আমি লিখছি 3x, 5 কেটে গেছে, এখানে দেখো রয়েছে 2, আমিও দেখো এখানে 2 লিখছি, ইন্টু আর যেমন আছে লিখছি। ঠিক আছে, চলো এবার দেখি দুই দিকে কি কি মিল আছে সেগুলো কাটবো। যেমন দেখো এখানেও 2, এখানেও 2 কেটে যাবে, এখানেও এক্স, এখানেও এক্স কেটে যাবে। তাহলে থাকছেটা কি 5, নিচে 5, ওপরে তো 2 আর এক্স কেটে গেছে, তার মানে কি রয়েছে 1। ওকে, তাহলে এখানে দেখো কি থাকছে 100, তাহলে 3 আর এখানে কত রয়েছে আর, মানে হবে 3 ইন্টু আর। তাহলে আমাদেরকে কিন্তু বের করতে হবে আর এর মানটা। তাহলে আমার যেহেতু জায়গা নেই আমি এই সাইডে করছি, বা বলে লিখছি, লিখে এই সাইডে করছি। তাহলে দেখো আর এর মান বের করবো, এই দিকে দেখো কি রয়েছে 1/5, যেমন আছে থাক। ঠিক আছে, তাহলে দেখো 100টা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, তাহলে যদি এই সাইডে চলে আসে হয়ে যাবে কি গুণ হয়ে যাবে, তাই না? ভাগ ছিল, এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। আর 3টা দেখো আর এর সঙ্গে গুণ রয়েছে, তাহলে 3 এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর কিন্তু এইদিকে একা একাই পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো কাটাকুটি করি, 5 একে 5, 5 20 100, তাহলে আমরা পাচ্ছি কত 20/3 পাচ্ছি, সমান সমান কত আর। তাহলে আর এর মান কত হচ্ছে, 20কে 3 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 20কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 6 18, বিয়োগ করলে হবে 2, তাহলে এই 2টাকে ওপরে লিখবো আর এই 3টাকে নিচে লিখবো, অর্থাৎ আমরা পাচ্ছি কত 6/2/3%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত পেলাম আমরা, 6/2/3%। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কত দাগ আমাদের, 22-এর দাগের 4। মুছে দিচ্ছি, তোমরা ভালো করে কিন্তু নোট ডাউন করে নাও। ঠিক আছে, তো দেখো এবারে আমরা চলে আসবো 22-এর দাগের 5-এর অঙ্কটাতে। দেখি 22-এর দাগের 5-এতে কি বলে দিয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করি। তাহলে প্রথমেই আগে আমরা সূত্রটুকি আই সমান সমান PTR/100। তাহলে এবারে আমি এখানে দাগ কাটি, তাহলে আই মানে কি কত, পি মানে কত, টি মানে কত, আর মানে কত, এগুলো আমরা দেখি একটু। তাহলে দেখা যাক আই মানে কত, দেখো বলে দিয়েছে মাসিক সুদ 1 টাকা, তার মানে সুদটা কত দেখো বলে দিয়েছে 1 টাকা, আমি দেখো এখানে লিখছি 1 টাকা। সময়টা দেখো বলে দিয়েছে মাসিক সুদ, অর্থাৎ সময়টা কি 1 মাস। ঠিক আছে, 1 মাস। এবারে আমি তোমাদেরকে বলেছি, যদি না জেনে থাকো খুব ভালো করে জানবে, যখন আমরা সরল সুদের অঙ্ক করব, সময়কে মানে টিকে কোনোদিনও মাস বা দিন এরকম কিছুতে রাখা চলবে না, সময়কে সর্বদা বছরে নিয়ে আসতে হবে, বছরে আনতেই হবে। তাহলে আমরা কি করব, 1 মাস মানে কত বছর বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 1 মাস মানে কত বছর, তার মানে 1 মাস মানে হলো 1/12 বছর। কেন আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ 1 বছর মানে 12 মাস। ঠিক আছে, মাস থেকে বছরে আসতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তারপরে দেখো বলে দিয়েছে সুদের হার, দেখো বলে দিয়েছে 5%। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবে, 1 বছর সমান যেহেতু 12 মাস, তাই জন্য কিন্তু আমাকে মাস থেকে যদি বছরে আসতে হয় তাহলে কিন্তু 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, পি জানতে চেয়েছে। তাহলে চলো আমরা আই এর জায়গাতে কত লিখবো, 1। তারপরে দেখো পি এর জায়গাতে কত লিখবো, পি এর মান জানি না। টি এর জায়গাতে কত লিখবো, দেখো টি এর জায়গাতে কিন্তু আমরা লিখবো 1/12। ঠিক আছে, আর এর জায়গাতে কত লিখবো 5, নিচে কত লিখবো 100। তাহলে দেখো এই যে দাগের নিচে 100 রয়েছে মানে কি 100 ভাগ, তাহলে 100 এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 100-র সঙ্গে 1কে যদি আমরা গুণ করি কত হবে 100। তাহলে এই দিকে দেখো কি কি থাকছে, পি থাকছে, ইন্টু 1 আর 5কে যদি আমরা গুণ করি, 5 একে 5, আর নিচে কত থাকছে 12। তাহলে এবারে খুব ভালো করে দেখো 12 দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 100-র সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে। আর দেখো 5 কি রয়েছে, দেখো 5 রয়েছে কিন্তু গুণ, দেখো 5 ইন্টু পি ইন্টু 5, তার মানে 5টা কি রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে হয়ে যাবে ভাগ, ভাগ মানে নিচে বসবে, আর এদিকে পি পড়ে থাকবে। তাহলে দেখো 5 একে 5, 5 20 100। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 20 আর 12কে যদি গুণ করি পাবো কিন্তু 240। তার মানে আসল টাকাটা কত, আসল টাকাটা হলো কিন্তু 240 টাকা। তাহলে 240 টাকার 1 মাসের সুদ, 1 মাসের সুদ কত টাকা,
এক মাসের সুদ হলো কিন্তু 1 টাকা। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটা শেষ।